মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ যোগ দিচ্ছেন বিজেপিতে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কমলনাথ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে চায়ের কাপে তুফান উঠেছে। জানা গেছে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির কাছে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর রাহুল গান্ধী কমলনাথের সঙ্গে আর যোগাযোগ রাখেননি। এমনকি সোনিয়া গান্ধীও খবর নিচ্ছেন না। ফলে এখন অস্বস্তি বোধ করছেন কমলনাথ। তিনি পরিষ্কার বুঝতে পারছেন তিনি এখন আর গান্ধী পরিবারের প্রিয় পাত্র নন। তাই কিছুদিন চুপচাপ থাকার পর তিনি আবার সক্রিয় হয়ে উঠেছেন। ৭৫ বছরের কংগ্রেস নেতা এই মুহূর্তে তিনি নিজেকে নিয়ে এতটা চিন্তিত নন যতটা চিন্তিত পুত্রের ভবিষ্যৎ নিয়ে। পুত্র নকুল নাথ বর্তমানে ছিন্দওয়াড়া লোকসভা আসনের সাংসদ। 2019 লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের 29টি লোকসভা আসনের মধ্যে শুধুমাত্র ছিন্দওয়াড়া আসনেই জয়ী হতে পেরেছিল কংগ্রেস। কিন্তু জানা গেছে, আগামী এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী হতে চলেছেন রাজ্যের 18 বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ইতিমধ্যে ছিন্দওয়াড়া সফর করে গেছেন এবং এখান থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন। ছিন্দওয়াড়া থেকে শিবরাজ সিং চৌহান প্রার্থী হলে নকুল নাথের জয় অনিশ্চিত হয়ে পড়বে। একে গান্ধী পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না, তার উপর পুত্রের রাজনৈতিক ভবিষ্যৎ এবং কংগ্রেসে বিশৃঙ্খলা দেখে হতাশ হয়ে পড়েছেন কমলনাথ। আরও জানা গেছে, ইতিমধ্যে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কমলনাথের। তিনি বিজেপিতে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন এমন খবর উঠেছে। কিন্তু বিজেপি নেতারা ছিন্দওয়াড়া আসনে নকুল নাথের টিকিটের কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষ। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে বার্তা পাঠিয়েছেন। বিষয়টি এখন ঝুলে রয়েছে। তবে কংগ্রেসে কোণঠাসা হয়ে কমলনাথ দল ছাড়লে অবাক হওয়ার কিছু নেই।